এবার আমরা কভার করব PostgreSQL এ রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। তো রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর বোঝার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে অপারেটর এক্স্যাক্টলি কী এবং এখানে আমাদের কী ইফেক্ট রাখবে। তাহলে আমরা যদি এখানে ফর্মাল ডেফিনেশন দেখি, অপারেটর হচ্ছে এমন একটা সিম্বল বা কিওয়ার্ড যা PostgreSQL-কে বলে দুটো ভ্যালু কীভাবে কম্পেয়ার করতে হবে, এবং এই কম্পেয়ারটা এক্স্যাক্টলি ঘটে হোয়ার ক্লোজের ভিতর, যে জিনিসটা এখানে সুন্দরভাবে ডেফিনেশনে বলে দেওয়া আছে। PostgreSQL-এ আমরা তিন ধরনের অপারেটর দেখতে পাই। একটা হচ্ছে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং স্পেশাল অপারেটর। রিলেশনাল অপারেটরের ভিতর আমরা এই অপারেটরগুলো পাবো। এখানে দেখা যায় যে দুটা ভ্যালু কম্পেয়ার করা হবে এবং এখানে যে রেজাল্ট আসবে সেটা ট্রু অথবা ফলস আসবে রিটার্ন হিসেবে। আর লজিক্যাল অপারেটরের ভিতর আমরা অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর আমরা ইউজ করতে পারি। এখানে এক্স্যাক্টলি হয় আমাদের কন্ডিশনের কম্বাইন চলে আসে বা আমরা এখানে কন্ডিশন ইউজ করে থাকি। আর এখানে যে ঘটনাটা ঘটে লজিক্যালের ক্ষেত্রে, সেখানে হচ্ছে আমাদের মাল্টিপল ফিল্টার এখানে কাজ করে। আর স্পেশাল অপারেটর যেগুলো আছে এক্সাম্পল হিসেবে বিটুইন, ইন, লাইক, এগুলো যে কাজটা করে প্যাটার্ন বা রেঞ্জ চেক করে থাকে। সো আমরা একটু আগে যে টেবিলটা তৈরি করেছিলাম, এই টেবিলের ডেটা নিয়েই আমরা কাজ করব। তাহলে জিনিসগুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, কারণ যেহেতু এই টেবিলটা আমাদের জানা আছে। এখানে সিনট্যাক্সটা কীরকম হবে, আমাদের স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে, স্টুডেন্ট টেবিলের ভিতর যতগুলো আমার ডেটা আছে সবগুলো আমি অ্যাস্টেরিস্কের মাধ্যমে আমি সিলেক্ট করলাম। আফটার দ্যাট আমি হোয়ার ক্লোজ তো জানি, হোয়ার ক্লোজ এখানে আমরা কন্ডিশন ইউজ করতে পারি, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, এরকম আমরা মাল্টিপল কন্ডিশন আমরা দিতে পারি। সো অ্যান্ড অপারেটর, অর অপারেটর কীভাবে ইউজ করি এগুলো আমরা জানি না, এগুলো এখন আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরে আমরা এই অপারেটরগুলো পাই। এই অপারেটরগুলো কীভাবে কাজ করে, প্রথম যে অপারেটরটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা সমান চিহ্ন নামেই চিনে থাকি, এটাকে বলা হয় থাকে ইকুয়াল টু। ইকুয়াল টু আমাদের এক্স্যাক্টলি কী কাজ করবে, ইকুয়াল টু এক্স্যাক্টলি কাজ করবে যে আমাদের যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা এক্স্যাক্টলি ম্যাচ করে কি না, যদি ম্যাচ করে তবে আমাকে রেজাল্ট দেবে, আদারওয়াইজ আমাকে দেবে না। তাহলে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলের ভিতরে যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলো আমি সিলেক্ট করলাম। আফটার দ্যাট এখানে আমি হোয়ার ক্লোজ ইউজ করছি, হোয়ার কোর্স ইকুয়াল টু জ্যাঙ্গো। দ্যাট মিনস আমাদের যে টেবিলটা আছে, এই যে কোর্স টেবিলে যদি আসি, এই কোর্স টেবিলে আমার এখানে দেখেন জ্যাঙ্গো অ্যাভেলেবেল আছে, দুটো রোতে জ্যাঙ্গো আছে। তাহলে আমরা যদি এখানে আসি তাহলে আমাদের দুটো রো কিন্তু দেখা যাচ্ছে, রিটার্ন হিসেবে দুটো রো আমি পেয়ে যাব। নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু যে ঘটনাটা ঘটবে আমাদের কন্ডিশনেরটা উল্টাই দেবে। দ্যাট মিন্স যদি দেখা যায় যে এখানে নট ইকুয়াল টু জ্যাঙ্গো, তার মানে জ্যাঙ্গো ছাড়া বাকি যে কোর্সগুলো আছে সেগুলো আমাকে দেবে। তাহলে আমি এখানে যদি আসি, এখানে এই যে জ্যাঙ্গো ছাড়া এই কোর্সগুলো আসছে, যেমন রায়তা, রিদি, রাহা, মারিয়াম, আপনার এদের যে কোর্সগুলো আছে যেমন পাইথন, এমএল, ডিএল, ডেটা অ্যানালাইসিস, অ্যাজেন্টিক এআই, এই কোর্সগুলোতে দেখেন যে জ্যাঙ্গো কিন্তু নাই। তাহলে আমি এই ডেটাগুলো আমি এক্স্যাক্টলি পাচ্ছি, এই রোগুলো পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে গ্রেটার দেন, গ্রেটার দেন আমাদের যে কাজটা করতেছে, আমরা এখানে বলে দিয়েছি সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলের আমরা সকল ডেটাগুলো আমরা সিলেক্ট করে নিলাম। আফটার দ্যাট আমরা এখানে হোয়ার ক্লোজ ইউজ করতেছি, হোয়ার এজ গ্রেটার দেন 14। দ্যাট মিনস 14 থেকে যাদের এজ বড় সেই ডেটাগুলো আমাদের চলে আসবে। তাহলে এখানে যদি আসি, এজ এদের 14 থেকে বড় কার কার আসছে, 17 আছে, 16 আছে, 18, জুম, রোজি, আফনান, এদের এখানে আমরা পারফেক্টলি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। সেম হয়তো যদি লেস দেন আমরা দেখি, এজ লেস দেন 12, দ্যাট মিন্স 12 থেকে বয়স কাদের কম সেই রেজাল্টটা স্টুডেন্ট টেবিল থেকে আমাকে বের করে দেবে। তাহলে 12 থেকে কম আসছে 8 আছে এবং 10 আছে, তাহলে রিদি এবং মারিয়াম, পারফেক্টলি রিদি, মারিয়াম আমি এখানে পেয়ে যাচ্ছি। আফটার দ্যাট রিলেশনাল অপারেটরে আর কয়েকটা অপারেটর আছে, একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। গ্রেটার দ্যান ইকুয়াল টু আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে দুটো কন্ডিশন এখানে আমাদের কাজ করে, সেটা হতে পারে বড় হতে পারে বা সমান হতে পারে। যদি দেখা যায় বড় হয় সেটাও আমার দেবে, সমান যদি হয় তাহলে সেই রেজাল্টটা আমার এখানে দিয়ে দেবে। তাহলে এখানে আমি দিয়েছি সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিল থেকে আমার যতগুলো ডেটা আছে সেই ডেটা থেকে হোয়ার ক্লোজ আমি ইউজ করছি এবং এখান থেকে আমার ফিল্টার করে কি নিয়ে আসবে, এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14, মানে 14 থেকে 14 সহ এবং এর উপরে যত আমার এজ আছে সবগুলো ডেটাগুলো আমি দেখতে পাবো। যে কারণে দেখেন এই যে 14 আমার এখানে শো করতেছে এবং এর উপরে যেগুলো আছে সেগুলো শো করতেছে।
আর লেস দ্যান অর ইকুয়াল টু ক্ষেত্রে সেম ওয়েতে আমি এখানে জিপিএ ইউজ করছি। জিপিএ 3.80 নিচে যাদের জিপিএ এবং 3.80 সমান যাদের সেই রেজাল্টগুলো দেখাবে এখানে, যে কারণে যে এখানে দেখেন 3.80 এবং 3.80 নিচে যে রেজাল্টগুলো আছে সেগুলো জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার চাইলে এখানে জাস্ট এই অংশটুকু দেখতে পারেন। ওকে, এরপর আমরা যদি দেখি লজিক্যাল অ্যান্ড অপারেটর, তাহলে প্রথমে আমরা এখানে ট্রুথ টেবিলটা আগে দেখে নিই। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমাদের কন্ডিশন আমরা ইউজ করে থাকি, ধরেন কন্ডিশন এ, কন্ডিশন বি, দুটো কন্ডিশন ইউজ করলাম। যদি দেখা যায় দুটো কন্ডিশনে সত্য হয় তবে আমাদের রেজাল্ট আসবে ট্রু। আদারওয়াইজ যদি দেখা যায় একটা ট্রু একটা ফলস, সেক্ষেত্রে রেজাল্ট আসবে ফলস। ফলস ট্রু, সেই ক্ষেত্রে আমাদের আসবে ফলস। দুটো যদি ফলস হয় ফলস। দ্যাট মিনস মাথায় এতটুকু আমাদের রাখলেই হবে, যদি দুটো কন্ডিশনেই সত্য হয় ঠিক তখনই আমাদের আউটপুট ট্রু আসবে, আদারওয়াইজ আমাদের ফলস আসবে। তাহলে এখানে যদি আমরা দেখি একটা এক্সাম্পল, এখানে যদি এজ গ্রেটার দ্যান 12 অ্যান্ড জিপিএ গ্রেটার দ্যান 3.80, দ্যাট মিনস এই যে এখানে আমরা আরও সুন্দরভাবে যদি ফুল কুড়িটা দেখি, সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট টেবিলে আমরা হোয়ার ক্লোজ ইউজ করতেছি। এজ যদি দেখা যায় 12 থেকে বেশি হয় এবং জিপিএ যদি 3.80 থেকে বেশি বা সমান হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সেক্ষেত্রে যে রেজাল্টগুলো আছে সেগুলো আমাকে দেবে। পারফেক্টলি আমি এটা পাচ্ছি। দেখেন প্রথম কন্ডিশনটা সত্য, প্রথম কন্ডিশন 12 থেকে বয়স বেশি আসছে, 18 এবং 17। সেকেন্ড যে কন্ডিশনটা আছে অ্যান্ড জিপিএ কত 3.80 সমান বা উপরে, আমার দেখেন এটা কিন্তু আছে, যে কারণে এখানে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি। যদি দেখা যেত আমার এরকম ডেটা না থাকতো তাহলে কিন্তু এখানে আমি ডেটা পাইতাম না। ওকে, সেম ওয়েতে আমরা লজিক্যাল অর অপারেটর যদি দেখি, লজিক্যাল অর অপারেটরের ক্ষেত্রে দুটো কন্ডিশনের ভিতর যদি যে কোনো একটা সত্য হয় তবে আমার রেজাল্ট ট্রু হবে, আদারওয়াইজ ফলস। দ্যাট মিনস যখন এতটুকু যদি আমরা মনে রাখি যে যদি দেখা যায় দুটো কন্ডিশনেই ফলস হয় তবে ফলস, আর সব ক্ষেত্রে ট্রু হবে। যেমন দেখেন এখানে দুটো কন্ডিশনেই ট্রু, যে কারণে এখানে ট্রু আসছে, একটা ট্রু একটা ফলস, এখানে ট্রু আসছে, ফলস ট্রু ট্রু। শুধুমাত্র ফলস হবে যখন দুটোই ফলস হবে তখন ফলস, আদারওয়াইজ অর অপারেটরের ক্ষেত্রে ট্রু আসবে আমাদের। তাহলে এখানে যদি আমরা একটা কুইরি দেখি, হোয়ার কোর্স আমরা এমএল যদি দিই অ্যান্ড এজ যদি গ্রেটার দ্যান 10 দিই তাহলে কিন্তু আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো। আমরা যদি এখানে দেখি কোর্স এমএল, আমাদের যে টেবিলটা আসছে এই টেবিলে এমএল যে কোর্স আছে, এমএল কোর্স এইটা, এবং এখানে আমরা আরেকটি কী কন্ডিশন দিয়েছি, আমরা কন্ডিশন দিয়েছি এজ গ্রেটার দ্যান 10। এখানে দেখেন এজ আমার দেওয়া আছে 10, কারণ এজ 10-এর থেকে তো 10 বড় না। আমরা যদি ইকুয়াল টু ইউজ করতাম তাহলে আমরা এটা দেখতে পারতাম, বাট এখানে আমি গ্রেটার দ্যান ইউজ করছি যেহেতু, যে কারণে 10-এর থেকে তো 10 বড় না, সমান, বাট আমার কন্ডিশন দেওয়া ছিল 10-এর থেকে বড় যারা, যে কারণে এখানে আমার আসতেছে রো 0, কোনো ডেটা আমার আসতেছে না। আর যখন আমি এখানে অর অপারেটর ইউজ করতেছি তখন দেখেন আমার সব ডেটাগুলো আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি শর্ত ইউজ করছি যে কোর্স যদি দেখা যায় এমএল অথবা এজ 10-এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমার ডেটাগুলো চলে আসবে, মানে যে কোনো একটা ট্রু হয় তাহলে আমি রেজাল্ট পেয়ে যাব। তাহলে এমএল যে কোর্সটা এটাও সত্য, এই রেজাল্টও পাচ্ছি, আবার এজ 10-এর থেকে যাদের এজ বেশি সেই রেজাল্টগুলো আমি এক্স্যাক্টলি পাচ্ছি। নট লজিক্যাল অপারেটর, এটা এক্স্যাক্টলি আমাদের করে কন্ডিশন উল্টে দেয়। দ্যাট মিনস এটা যদি ট্রু থাকে তাহলে ফলস করে দেয়, ফলস থাকলে ট্রু করে দেয়, জাস্ট এতটুকুই। তাহলে আমরা এখানে যদি দেখি যে একটা এক্সাম্পল, সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট টেবিলের আমাদের যতগুলো ডেটা আছে সেগুলো আমি সিলেক্ট করলাম, হোয়ার নট কোর্স ইকুয়াল টু জ্যাঙ্গো। দ্যাট মিনস কোর্স টেবিলে জ্যাঙ্গো ছাড়া বাকি যা কিছু আছে সবগুলো আমার দেখাবে। দ্যাট মিনস জ্যাঙ্গো ছাড়া বাকি যে কোর্সের রোগুলো আছে সেগুলো আমার দেখাবে। আফটার দ্যাট আমরা যদি এখানে নট লাইকের ক্ষেত্রে সেম জিনিসটা দেখি, নট নেম লাইক আর, দ্যাট মিনস আর দিয়ে যেগুলো শুরু হয়নি সেগুলো আমাদেরকে দেখাবে। যেমন দেখেন যে এখানে জেড এম এফ, দ্যাট মিনস জুম শুরু হয়েছে জেড দিয়ে, মারিয়াম শুরু হয়েছে এম দিয়ে, আপনার শুরু হয়েছে এ দিয়ে। দ্যাট মিনস আর দিয়ে যেগুলো শুরু হয়নি সেই জিনিসগুলো আমাদেরকে এক্স্যাক্টলি এখানে দেখাচ্ছে। আর নট বিটুইন এক্স্যাক্টলি দেখা যায় আমাদের রেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। যদি দেখা যায় যে আমরা এখানে ইউজ করছি বিটুইন 12 অ্যান্ড 16, দ্যাট মিনস 12 এবং 16-এর মাঝে যে ডেটাগুলো নাই, দ্যাট মিনস এই 12 এবং 16-এর বাহিরে যে জিনিসগুলো আছে সেগুলো জাস্ট আমাদেরকে শো করবে। তাহলে বিটুইনটা যদি এখানে আরেকটু সুন্দরভাবে আমরা দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব।
বিটুইন মেইনলি হচ্ছে আমরা রেঞ্জ চেক করার জন্য ইউজ করে থাকি। ধরেন 50 থেকে 60-এর ভিতর যে ডেটাগুলো আছে সেগুলো আমি দেখতে যাচ্ছি, বা 90 থেকে 95-এর ভিতর আমি দেখতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা রেঞ্জটা ইউজ করে থাকি। সো এই যে এখানে দেখেন আমি ইউজ করছি যে ওয়্যার এজ বিটুইন 12 থেকে 16। সো আমরা যদি ভেঙে লিখলে এই যে এভাবে বড় করে লেখা যেত, বাট আমরা বিটুইন দিয়ে রেঞ্জটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। এরপর আমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখি স্পেশাল অপারেটর, সেটা হচ্ছে ইন অপারেটর। ইন অপারেটরটা এক্স্যাক্টলি আমরা ইউজ করে থাকি যে কোনো কিছু ম্যাচ করার ক্ষেত্রে, ভ্যালু ম্যাচ করছে কিনা, ওই লিস্টে ওই ভ্যালুটা আছে কিনা, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে দেখি স্টুডেন্ট টেবিলে আমরা সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করার পর হোয়ার কোর্স ইন django ML এবং DL এগুলো আছে কি না এই জিনিসটা আমি চেক করতে যাচ্ছি। সো আমরা যদি ভেঙে লিখতাম তাহলে আমাদেরকে এভাবে লেখা লাগতো হোয়ার কোর্স django অর কোর্স ML অর কোর্স DL। তাহলে দেখেন এখানে আমার তিনটা আলাদাভাবে লেখার প্রয়োজন হতো, বাট আমি এটা এই স্পেশাল অপারেটরের মাধ্যমে আমি এক লাইনে বা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করলাম। এরপর আমরা যদি দেখি ইজ নাল এবং ইজ নট নাল। আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা লিখে থাকি যে হোয়ার জিপিএ ইকুয়াল টু নাল। এক্ষেত্রে অলওয়েজ কিন্তু আমাদের 0 আসবে, কারণ হচ্ছে নাল কখনো ইকুয়াল দিয়ে কম্পেয়ার হয় না। সেম ওয়েতে যদি আমরা জিপিএ নট ইকুয়াল নাল দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রোকেন আসবে, কারণ আমি সেম রিজনটা বলে দিচ্ছি যে ইকুয়ালের সঙ্গে নাল কখনো কম্পেয়ার হয় না। সো কারেক্ট ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি হোয়ার জিপিএ ইজ নাল অর আমরা জিপিএ ইজ নট নাল, আমরা এভাবে লিখতে পারি। আর অনেস্টলি বলতে গেলে আমরা রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসগুলো কীভাবে ইউজ করে থাকি, বা আমরা যে কুড়িগুলো এতক্ষণ দেখলাম বা অপারেটরগুলো দেখলাম, এগুলো জেনারেলি আমরা এভাবে ইউজ করে থাকি। ধরেন আমার যে টেবিল আছে এই টেবিলে টপ পারফর্মিং ওল্ডার স্টুডেন্ট যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে সিলেক্ট নেম এজ জিপিএ ফ্রম স্টুডেন্ট হোয়ার এজ আমি এখানে বলে দিচ্ছি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 14 অ্যান্ড, মানে এক্ষেত্রে এজ এবং জিপিএর ভিতর যে দুটো কন্ডিশন আছে এই দুটোই আমার সত্য হতে হবে। এই দুটো কন্ডিশন যদি সত্য হয়, যে ডেটাগুলো পাবো এগুলোকে অর্ডার বাই কী করবো, জিপিএ দিয়ে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর কারণে দেখেন এখানে আমি পাচ্ছি যে 3.95 উপরে আসছে, 3.80, তারপর 3.75 পারফেক্টলি আমি পাচ্ছি। এখানে যে নেম আমি পাচ্ছি, ধরেন এজ আমি 18 পাচ্ছি ধরেন, এরপর আমি এখানে জিপিএটা পারফেক্টলি পাচ্ছি। জাস্ট এখানে আমরা বোঝার সুবিধায় পিপিটিতে এইভাবে সাজাচ্ছি, একটু পর যখন আমরা কুইরির মাধ্যমে দেখব তখন 100% ক্লিয়ার হয়ে যাব। সো কুইরি এবং পিপিটি বা থিওরিটিক্যাল দুটো একসঙ্গে রাখা হয়নি, কারণ হচ্ছে জিনিসগুলো কমপ্লেক্স হয়ে যেতে পারে। সো আমি চাচ্ছি যে থিওরিটা আগে আপনারা ক্লিয়ার হন, আফটার দ্যাট আমরা কুইরির মাধ্যমে দেখব। এখন আমরা যাচ্ছি আমাদের যে স্টুডেন্টস নামের টেবিলটা আছে এই টেবিলের ভিতরে এই রিলেটেড যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো শুধুমাত্র আমি দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এই যে ইন অপারেটর ইউজ করে জাস্ট আমি ML DL বা এজেন্টিক AI এটা আমি দিতে পারি। আর অর্ডার বাই করলাম কি দিয়ে, নেম দিয়ে যখন আমি অর্ডার বাই করতেছি তখন দেখা যাচ্ছে দেখেন এজেন্টিক AI এ প্রথম, তারপর D, তারপর M, দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটা আমার সুন্দরভাবে চলে যাচ্ছে অ্যান্ড পারফেক্টলি আমি এখানে রেজাল্ট পাচ্ছি। আর অপারেটর চিটশিটে দ্যাট মিনস এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট আপনারা চোখগুলোয় নিতে পারেন। সো আপনারা থিওরিটিক্যালি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।